চললাম আমরা শান্তিনিকেতনের জন্য রওনা হয়ে এই ভোরবেলা 4টের সময়। কি সুন্দর যে সিনারি, এত ভালো লাগছে যে কি বলবো, এত ভালো লাগছে, এত সুন্দর। শান্তিনিকেতন পৌঁছে প্রায় পৌঁছেই গেছিলাম, তখন দেখি সূর্যটা এত সুন্দর বড় হয়ে উঠেছে, কিন্তু আমি ভালোভাবে ক্যাপচার করতে পারছিলাম না, কারণ কি খুব ছোট দেখাচ্ছিল আর ডুবে গেল সেই মুহূর্তে। তো সেইটা আমি খুব ভালো করে আমি ক্যাপচার করতে পারিনি, আনফর্চুনেট বন্ধুরা, না তোমাদের দেখাতাম কত। বন্ধুরা, আমরা যখন কোথাও যাই নিজে ফ্লাস্ক ক্যারি করে আমরা চা নিয়ে যাই। এখানে দেখছো বন্ধুরা কিভাবে রাখালরা গরুদের মাঠে চড়াতে নিয়ে যাচ্ছে, কত গরু দেখো, সব আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, কত গরু বীরভূমে। এত গরু দেখে আমরা খুব একটা মানে আমাদের হয়তো অবাক লাগছিল, কিন্তু ওখানে যারা থাকে তাদের অবাক লাগে না, কারণ কি প্রচুর গরু, এত গরু, মানে দেখেও কি ভালো লাগছিল। ছোলা শাক গাছ আছে, এই সর্ষে যখন হবে না একবারে দেখবি হলুদ করে প্রকৃতি তখন যেন আগুন নাচছে। ওটা তো হয় তখন ওই জন্যই তো পৌষ মাসটাকে লক্ষ্মীর মাস বলে। হ্যাঁ, পৌষ মাস তো লক্ষ্মী মাস, সব কিছুতে ফসল। পৌষ মাসে এগুলো দেখা যায়। ওই সবই কড়াইশুঁটি, মটরশুঁটি, যত শস্য সব সরষে, ডাল। ও তালের ধ্বজ, হ্যাঁ তালর ধ্বজ। তাল গাছটা ঘিরে বাড়িটা তৈরি করেছিলেন নন্দলাল বসু। নন্দলাল বসু বিরাট আর্টিস্ট ছিল মাটির ওপরে, যে ছবিগুলো আমরা ব্ল্যাকের উপরে দেখতাম সব নন্দলাল বসু সহজ পাঠে পেনগুলো করতো। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এইটাকে কেন্দ্র করে একটা ছড়া লিখেছিলেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমার আকাশে। কিশলয় বেয়ে দেওয়া আছে এই বাড়িটা, ছবিটাকে নিয়ে। বাড়িটা পুরো মাটির বাড়ি, খড়ের চাল। আগের দিনে যে টিচাররা আসতেন তাদেরকে সব মাটির বাড়ি করে দিতেন রবীন্দ্রনাথ ঠাকুর থাকার জন্য। এখানে অঙ্কের টিচার থাকতো তেজেশ চন্দ্র সেন। ধ্বজ মানে হচ্ছে দেশের একটা পতাকা, ঠিক আছে। আর বেলজিয়াম একাতল, এখানে ঢুকতে পারবো না। না বলি, এটা ঢুকতে গেলে ঢুকতে হবে না। এইটা ঢুকতে গেলে সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, মেয়েদের সাদা শাড়ি, লাল পাড়। প্রত্যেক বুধবারে, এটা প্রত্যেক বুধবারে 1 ঘন্টা করে খোলা থাকে। বুধবার এখানকার যে স্টুডেন্টস, টিচার, প্রফেসর যারা আছে তারা ধুতি পাঞ্জাবি, এখানকার ভাইস চ্যান্সেলর আসবে, তারপর প্রোগ্রাম চালু হবে। 40 থেকে 45 মিনিট প্রোগ্রামটা হয়, পিরিয়ডটা। নাম আছে উপাসনা মন্দির। এটা বেলজিয়াম কাঁচ আছে, ইটালিয়ান টালি আছে। আর উনি যখন ধ্যান করতেন এইটার মধ্যে, কাঁচের বাড়ির মধ্যে, আর যখন অগ্নিকে পুজো করতেন ওই যে বাঁ দিকে আটচালা করা আছে দেখেছেন, ওইটার মধ্যে অগ্নিকে পুজো করতেন। এটা মহীশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার বাবা, রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। 1862 থেকে 63 সালে রবীন্দ্রনাথের বাবা 1862 থেকে 63 সালে এই বাড়িটা বানিয়েছিলেন। চুন সগিদি বাড়িটা বানানো আছে। বাড়িটা 3 নম্বর করা আছে, খ্রিস্টা, গির্জা, মসজিদ 3 নম্বর করা আছে এই বাড়িটা। মানে সর্বধর্ম সবার সমান। তাই লিখেছিলেন তিনি আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। উনি শান্তি পেয়েছিলেন বলে এই বাড়িটার নামকরণ করেছিলেন শান্তিনিকেতন। আর ওই যে একটা কালচার দেখছেন, ওটাকে বলা হয় অনির্বাণ শিক্ষা। ছাতিবের পাতা দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়, যেটাকে বলা হয় সত্যপূর্ণিমা। সাধারণের প্রবেশ নিষেধ। বছরে একবার প্রধানমন্ত্রীর আসতে হয়, ও না আসতে পারলে ওর। আর এখানে খুব ঠান্ডার দিন, মানে ঠান্ডা, মানে কোনো গাড়ি নেই, ঘোড়া নেই। না না, যারা মানে পরে তারা হচ্ছে অন্য কালচারে মানুষ, অন্য কালচারে ঠান্ডা হয়। এখান থেকে দোলটা শুরু হয়। কথাবার্তা এখানে ভর্তি করবো বলেছিল, কোনো রাখা আছে এটার মধ্যে। সবাই তো যাচ্ছে, যে যার সংসার নিয়ে আছে। ব্যবহার করেছে সেইগুলো সবের মধ্যে রাখা আছে। ওইটা 10 যা যা ব্যবহার করেছে আছে। হ্যাঁ, যা যা ব্যবহার করেছে সেই জিনিসগুলো আমরা রাখা আছে এর মধ্যে। 10টায় খুলবে, 10টায় খুললে সকলেই প্রবেশ করতে পারবেন এটার মধ্যে। ভেতরে ঢুকে ঢুকে আমরা যে বড্ড তাড়াতাড়ি 4টের সময় খাম্বা দেখা যাচ্ছে দিদি ভাই, ভোর 4টের সময় এই খাম্বাটা। হ্যাঁ, এটা একটা অনেকে বলে বাঁশি। বাঁশি কিন্তু হলে পরে একরকম এটা হতো, কিন্তু বাঁশি নয়। একটা দেখুন মানুষের ঠোঁটের একটা আকার করা আছে, ছোট থেকে বড়, মানে কেউ হাসছে, কেউ কাঁদছে, এরকম এরকম করা আছে। জিভ বের করে আছে। হ্যাঁ, এইটাকে বলা হয় সারে গামা। মুখে যে রাটা করলে সারে গামা, এই যে পা ছোট লিপিকাটা যেটা ছোট বড় সেটা করা আছে এখানে। রামকিঙ্কর বেজের কাজ এটা। মানে এই ভাব ধারণা সেই সব করে ওনার ভাবটাকে এইভাবে তৈরি করে মনের ভাব। এখান থেকে মাস্টার ডিগ্রি যারা ছবি টবি আঁকা নিয়ে পড়াশোনা করে, বাবু এখানে ভর্তি হয়ে যা। এখান থেকে মাস্টার ডিগ্রি হয়। মাস্টার ডিগ্রি ছবি টবি আর্ট পেন্টিং এর এক্সিবিশনটা এটার মধ্যে হয়। নন্দন গ্যালারি, নন্দলাল বসু নামে অফিসগুলো করা আছে। এই দেখুন বাঁ দিকে এটাকে বলা হয় ব্যালট, যে হারমোনিয়াম যে ব্যালটটা হয় না, সেই ব্যালট।
ঠাকুর নিজে নাটক করেছে, রক্ত করবে চারুলতা নাটক, এইটার মধ্যে ওপেন স্টেজ, এই যে স্টেজটা করা আছে চারুলতা বাড়িগুলো হয় না, বরফের ছবি তুলবে, বরফের বাড়ি হলো তো ইগলু বলে, বরফ দিয়ে যেখানে বরফে ইগলুর মতোই জিনিসটা করেছে আর কি। ঠাকুরের লাস্ট প্রান্তে একটা বাড়ি ছিল, বাড়িটার নাম ছিল প্রান্তিকা। সেই বাড়িটা ভেঙে দিয়ে ছোট্ট মতো একটা বাড়ি বানালো, এখানে স্টাফ স্টুডেন্ট মিলে বানালো, নামকরণ করলেন এগুলো এর মধ্যে লোক থাকতে পারে না, থাকে না, বরফের জায়গায় থাকে এরকম বাড়ি। হয়তো কোনো এগুলো ক্লাসরুম করা আছে, গাছের নিচে কাঠের চেয়ার, কাঠের চেয়ার সব গাছের নিচে সব ক্লাসরুম করা আছে, ওখানে সব ক্লাস হয়, আর্টের সব ক্লাসগুলো হয় এইসব বিল্ডিং গুলোতে। আর এটা যখন ফাইনাল হয় ওই যে টেস্টে করা আছে, যেটা করা আছে পরীক্ষা হয় ওইটার মতো। ডান সাইডে যে বাড়িটা দেখছেন ছোট্ট মতো, এইটা তো সহজ পাটের, এইটা তো ছবির সহজ পাটের তুলেছি, ওগুলো তো কোন বাড়িটাই দেখবেন মালঞ্চ মালঞ্চ কাব্যটা ঠাকুর এই বাড়ি থেকে বসে লিখেছিলেন। এখন বর্তমানে কলমন ছেলেমেয়েরা যারা ছবি টবি আঁকে বা ক্যাস্টেজ বানায় তারাই যায় ভেতরটাতে। বাঁ দিকে দেখুন, হ্যাঁ বাঁ দিকে যে একটা কালচার দেখা যাচ্ছে, কোণের সাঁওতাল পরিবার, সামনে বাচ্চা, পেছনে বাসন কোসন, ওনার স্ত্রী চটাই মাদুর, বাঁ বগলে বাচ্চার সাথে কুকুর নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাচ্ছে। এটাকে বলা হয় গ্রাম ছাড়া আদিবাসী। গ্রাম ছাড়া আদিবাসী, ও বাংলা সহজ পাঠে দেওয়া আছে ব্ল্যাকের উপরে। বাঁ দিকে ওই বাড়িটা যে নন্দলাল বসুর আঁকা বাড়ি, ব্ল্যাক হাউস, ওই যে কালো রঙের বাড়িটা ভেতরে দেখা যাচ্ছে যেটা, ওইটা ব্ল্যাক হাউস বলা হয়। গ্রাম ছাড়া, গ্রামের থেকে চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, গ্রাম ছাড়া আদিবাসী, মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে কাজের সন্ধানে যাচ্ছে। এর গান আছে, গ্রাম ছাড়া গান, এটা গানও আছে। আর এইটা কি হচ্ছে গো? এইটা এই গ্রাম ছাড়া গানও আছে, গ্রাম ছাড়া রাঙামাটি গান আছে। হ্যাঁ হেমন্ত গেয়েছে, হেমন্ত গেয়েছে। এই দেখুন বাঁ দিকে দেখুন, এটার নাম আছে কলের বাসি। দুই বনে ধান কলে কাজ যাচ্ছে, তখন ঘড়ি বা মোবাইল সিস্টেম ছিল না, কলের একটা সিটি পড়ে যেত, তারা ওরকম দুই বনে ধান কলে কাজ যাচ্ছে। পেছন থেকে বাচ্চাটা বাগানো ধরেছে, মা আমি তোমাদের সাথে যাবো। মাটা কিন্তু ঘুরে দেখছে না, ওর মাসি ঘুরে দেখছে বাচ্চাটা আসছে কিনা। কথা আছে না, মায়ের থেকে মাসির দরদ, তার একটা আক্কর আছে। শান্তি, এই যে সবুজ, সবুজের ভেতরে থাকা, কোনো রকম আওয়াজ নেই গাড়ি ঘোড়ার, এই জন্যই শান্তির নিকেতন। শান্তির এটা নিকেতন। আছে সঙ্গীত ভবন। এখানে গান শেখাতেন কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, এই ভেতরে সুচিত্রা সেন, এই সুচিত্রা সেন না, সুচিত্রা মিত্র। হ্যাঁ মিত্র, উনি তো ক্যান্টিন আগে অমর্তেশ্বরের বাড়ি দেখে, তারপর অমর্তেশ্বরের বাড়ি দেখেছেন? এইটা দেখাচ্ছেন আপনারা? না, ইন্টারেস্ট নেই অত। আমি দেখি না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার নন্দলাল বসুর বাড়ি। যেটা লিখেছিলেন উক্তি চলে মুক্তি তুলে, তারা কাজ করে গেছে বলি তো তাদের নাম রেখে গেছে না, নন্দলাল। এটা লিখেছিল উক্তি চলে মুক্তি তোর তুলে, কাগজ পড়ছে তোর মা। ঝরে রান্না করে। ধর আমি শান্তিনিকেতনে গিয়ে দেখলাম এখানে নীল রঙের কি ফুলে ভর্তি, এত সুন্দর ফুল। তোমরা যদি এই ফুলগুলোর নাম জানো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ধরে এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, উনি এটি সেন বলে লেখা দেখতেই পারো। ইনি ওখানে মানে এসে মানে সময় কাটাতেন আর কি রাধা। আর এখনো পড়ানো হয়। আর ওইটা অঙ্কের তো, উনি তো অঙ্কের মিষ্টিওয়ালা। আগের দিনে সে চামড়া ব্যাগে করে, ছাগলের চামড়া ব্যাগে করে জল দিয়ে যেত না, মরুভূমি এলাকায় বা গাছে জল দিত। আর একটা আর্ট পড়াচ্ছে এটা। আর আগের দিকে হচ্ছে সায়েন্স কলেজ, যারা সায়েন্স নিয়ে পড়ছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা, সায়েন্স এ কম্পিউটার সায়েন্স। এই ভদ্রলোক রবীন্দ্রনাথ বলতেন এই গাছটা একটু এক্সট্রাঅর্ডিনারি এখানে দেখছি, বেগুনি গাছটা। বেগুনি গাছটা কোন এই বেগুনি? হ্যাঁ এটা নতুন দেখছি, খুব সুন্দর দেখতে। সর লেগে থাক। বন্ধুরা এই সুন্দর জায়গাটায় দেখছো বোগানভিলিয়া ফুলে ভর্তি। আমরা এখানে সেলফি তুলেছিলাম। এই মাঠটায় দোল হয়। পাখি, হ্যাঁ পাখি, এরা ওড়ে। হ্যাঁ, আকাশে উড়ে যায়, হাঁসের মতো দেখতে। কিন্তু হাঁস তো উঠতে পারে না, এরা ওড়ে। হাঁস কিন্তু জলে যেভাবে যায়, এরা সেই একইভাবে একইভাবে জলে যায়, আবার উঠতেও পারে। হ্যাঁ, মুখ হাত সব একই, কিন্তু এরা উঠতে পারে, মালার মতো উড়িয়ে যায় আকাশে। এরা যে একটু ছোট আছে না, একটু ছোট সাইজে, হাঁস তো অত ছোট হয় না। আর এটা পদ্ম দেখি, দেখ পদ্ম ফুল তোল। পদ্মফুল হয়নি, কোথায় তুলবো? ওই পাশে কত গাছ, পুরোটা ভর্তি থাকে পদ্ম। শিউড়ি, তারপরে তারাপীঠ এসেছিল লাস্ট বছরে। বলছো 300 টাকা। আচ্ছা, তো 200 কত বললো? 2-4টে নিলে, হ্যাঁ এইগুলো সোনাঝুরি হাটের ইয়ে 300 করে বলছে। অনেক অনেক, আর 2-3টে নিলে কম হবে তো। 220 বললো তো। না না 300। আর ওইটা কি? ওটা কি ছেলেদের না মেয়েদের? এটা দেখুন, ওই এইটা
এটাও দেখতে সুন্দর তাই? হ্যাঁ, কচি কলা পাতা খুব সুন্দর কালারটা, খুব সুন্দর গরমকাল, খুব সুন্দর কালারটা, গরমের মধ্যে সবুজ এটা ভালো। ওটা খুব সুন্দর কালার। এটা শুধু তাই নয়, এটা আবার তোমার ইয়ের উপরে কটন প্লাস তাঁত ঢাকাই দিয়ে কাজ করা। এটা ইয়ে তোর গরম কত ভালো। দাম? 350 টাকা। এটা বেশ ছোট ঢাকায় এই ওরম ভাগ্যিস ওটা। এগুলো 4 না, কোয়ালিটি তো একই তোমাদের প্রিন্টটা, বা ওই শাড়িটা, এই শাড়িটা এটা কি 250 টাকা? না 650 বলছে, পরে কম করবে। 450। বন্ধুরা, আমরা সোনাঝুরি হাটে গেছিলাম, ওটাই মেন অ্যাট্রাকশন ছিল আমাদের শান্তিনিকেতনে যাওয়া। ওখানে গিয়ে আমরা 8:30টাতে গিয়ে দেখি সব অলমোস্ট প্রায় সব দোকান বসে পড়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো বলে না, কাকে ছেড়ে কাকে ধরি, কিভাবে তুলনা করি, সেটাই আমরা অবাক হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে টু মাচ কনফিউশনে ভুগেছি। ওখানে আমরা লাঞ্চের উদ্দেশ্যে আমরা একটা খুব ভালো শকুন্তলা হলিডে রিসোর্ট বলে একটা হোটেলে গিয়ে আমরা মানে জাস্ট গেছিলাম খাবো বলে, দুপুরে লাঞ্চটা সারবো বলে। এত সুন্দর ভিউজ দেখে আর থাকতে পারিনি, পুরোটাকে আমি ভিডিও করেছি। এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর সুইমিং পুল, মানে দেখলে মন ভরে যায়। পুরো জায়গাটা দেখো কত সুন্দর। তোমরাও এখানে গিয়ে এক রাত থেকে আসতে পারো, এত সুন্দর জায়গা, আর দামও বেশি না। এই দেখো বন্ধুরা, আমরা যে রেস্টুরেন্টটায় খেতে গেছিলাম, এত সুন্দর করে সাজানো, মানে খাবো কি তাকিয়ে থাকবো সেটাই ভাবছি। পুরো গ্রামীণ শিল্পের সব জায়গায় পড়া, হাঁড়ি কি সুন্দর করে সাজানো, হাঁড়ির পর হাঁড়ি, তারপরে পাখাটা কি সুন্দর চলছে, তার মধ্যে কত রকম ডেকোরেশন করা। মানে আমরা খাবো না তাকিয়ে তাকিয়ে দেখবো, সেটাই আমরা ভাবছিলাম।